পাক অধিকৃত কাশ্মীর আমাদের, নেহেরুকে বিধে সংসদে হুঙ্কার অমিত শাহের। পুনর্বিন্যাস বিধানসভার পণ্ডিতদের জন্য আসন সংরক্ষণে বিল পাশ কেন্দ্রের। 3 রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর জোট নিয়ে নয়া স্ট্র্যাটেজি মমতার। সরাতে হবে ভোট কাটুয়াদের। আসন সমঝোতার কথা বলেও ইঙ্গিত বাংলার নেতৃত্বের। কেন্দ্র রাজ্য প্রকল্পে দুর্নীতি খুঁজতে রাজ্যে কেন্দ্রীয় দল পকেটমার, কটাক্ষ মমতার। খেলা হবে 24-এর আগে। সম্প্রীতি মঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ নেত্রের। ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে নাচ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিজেপির। খোঁচা শুভেন্দু গিরিরাজের। কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব শশী চন্দ্রিমারা। বিশ্ব ক্রিকেটের দাপট অব্যাহত টিম ইন্ডিয়ার। আইসিসি ক্রম তালিকায় একযোগে 8 বিভাগে সেরা মেন ইন ব্লু। দল হিসেবে 3 ফরম্যাটেই 1 নম্বরে ভারত। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। লোকসভার ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে পাক অধিকৃত কাশ্মীর ইস্যু। পণ্ডিত জওহরলাল নেহেরুর ভুলেই ভারতের অবিচ্ছেদ্য ওই অংশ হাত ছাড়া হয় বলে এদিন আবার নেহেরুকে বিঁধেছেন শাহ। সংসদের চলতি অধিবেশনে কাশ্মীর সংক্রান্ত 2টি বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটি জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল, আর একটি জম্মু কাশ্মীর বিধানসভা আসন পুনর্বিন্যাস বিল। ওই বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহ বলে দেন, বিধানসভায় জম্মুর আসন সংখ্যা 37 থেকে বেড়ে 43 হচ্ছে, কাশ্মীরের আসন সংখ্যা 46 থেকে হচ্ছে 47, আর পাক অধিকৃত কাশ্মীরের জন্য থাকছে 24টি আসন। একজন মহিলা সহ 2 জন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যের জন্য সংরক্ষণের কথাও বলা হয়েছে। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীর থেকে বাস্তুচ্যুতদের জন্য উপত্যকার বিধানসভায় একটি আসন সংরক্ষিত হলো। কাশ্মীর থেকে 370 অনুচ্ছেদ তুলে নেওয়ার পর এবার পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভা এলাকা বিন্যাসের ঘোষণাও করে দিল কেন্দ্র। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই। বিরোধীদের হট্টগোলের মধ্যে 2টি বিলই পাশ হয়ে গেল লোকসভায়। প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। গোবলয়ের 3 রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পর ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে নয়া স্ট্র্যাটেজি তুলে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ইন্ডিয়া জোটের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে পারে তাদের শনাক্ত করার নির্দেশ মমতার। একই সঙ্গে তাদের জোট থেকে বের করে দেওয়ার নিদান দিয়েছেন নেত্রী। এই প্রসঙ্গেই বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগে বাম শিবিরকে কড়া তোপ দেখেছেন তিনি। মমতা স্পষ্ট করে দিয়েছেন, ইন্ডিয়া জোট যে ফর্মুলায় আসন সমঝোতা করবে সেটা তৃণমূল মেনে চলবে। 4 রাজ্যের ভোটে কংগ্রেসের বিপর্যয় নিয়ে মমতা আগেই বলে দিয়েছিলেন, এটা বিজেপির জয় নয়, কংগ্রেসের পরাজয়। ভোট কাটাকাটির অঙ্কে জিতেছে বিজেপি। এদিন কলকাতায় তৃণমূলের সংহতি দিবসের অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তা দিতে গিয়ে আরও একবার সে কথা মনে করিয়ে দেন তৃণমূল নেত্রী। বিজেপির বিভেদের রাজনীতির বিরুদ্ধে ইন্ডিয়া জোট যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাহলে বিজেপিকে হারানো যাবে বলেই আত্মবিশ্বাসী মমতা। তবে সদ্য রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতা হারানো কংগ্রেসকেও পরোক্ষে বার্তা দিয়েছেন তিনি। ঐক্যবদ্ধভাবে লড়াই করলে বাংলাই ভারতবর্ষ পরিচালনা করবে, একথা বলে তৃণমূলকেই যেন ফের ইন্ডিয়া জোটের চালক শক্তি বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের আগে যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বকেয়া ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই রাজ্যে ফের কেন্দ্রের প্রতিনিধি দল। 100 দিনের কাজ ও আবাস যোজনার গরমিল খোঁজাই লক্ষ্য তাদের। আগামী 15 ডিসেম্বরের মধ্যে কেন্দ্রের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকে রিপোর্ট জমা করবে এই দল। যদিও এই পরিদর্শনকে আমল না দিয়ে মমতার সাফ কথা, ওরা পকেট মার, মানুষের পকেট কাটে। এর আগে 107 দল এসেছে, আরো দল আসুক, এরা বিজেপিকে রাজনৈতিক অক্সিজেন যোগাতে আসে। পাশাপাশি 24-এর লোকসভার আগে তৃণমূলের সম্প্রীতি মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে ভার্চুয়ালি মঞ্চে উপস্থিত হয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তার দাবি, গেরুয়া শিবির বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, যা রুখে দিতে হবে। কেন্দ্রের বঞ্চনা থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সিকে নিজেদের প্রয়োজন মতো কাজে লাগানো সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিজেপিকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার খেলা হবে। 24-এর লোকসভার আগে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েই এদিন জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে পাল্টা জবাব মমতার। কুরুচিকর এই আক্রমণের প্রতিবাদে সরব শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরাও।
বুধবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করে এক্স হ্যান্ডেলে খোঁচা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংও একই সুরে বাংলার দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন। সালমানের সঙ্গে নাচ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনিও, যদিও এই আক্রমণকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণের প্রতিবাদে সরব শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, শান্তনু সেন সহ তৃণমূল নেতা নেত্রীরাও। যদিও মহিলা হিসেবে নয়, রাজনৈতিক অবস্থান থেকেই এই আক্রমণ বলে সাফাই মন্ত্রীর। বিশ্বকাপ হাতছাড়া হলেও বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট অব্যাহত। আইসিসি র্যাঙ্কিং এর মোট 8টি বিভাগে সেরার আসন ছিনিয়ে নিলেন রোহিতরা। এছাড়াও দল হিসেবে 3 ফরম্যাটেই 1 নম্বরে রয়েছে ভারত। বুধবার প্রকাশ হয়েছে আইসিসির নতুন ক্রম তালিকা। সেখানে দেখা গিয়েছে প্রথমবার টি-20 র্যাঙ্কিং এর শীর্ষস্থানে উঠে এসেছেন লেগ স্পিনার রবি বিষ্ণই। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে দুরন্ত পারফর্ম করেছেন তিনি। তারপরেই সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্রম তালিকায় 5 ধাপ উঠে এসেছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়কত্বের পাশাপাশি ভালো ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। টি-20 ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপ চলাকালীনই ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছিলেন শুভমান গিল। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 3য় ও 4র্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। বোলারদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 3য় ও 4র্থ স্থানে রয়েছেন মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। এদিকে টেস্টের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন রবীন্দ্র জাদেজা, টেস্টের 1 নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিন। ওদিকে বিশ্বকাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেও টেস্ট ও ওয়ানডে র্যাঙ্কিংয়ে 2য় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।